আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে হাজারো জনতা, প্রত্যেকে যদি একটা করে কথা বলেন তাহলে একই মুহূর্তে 1000 কথা হবে, ঠিক কিনা বলেন? আর 1000 মানুষ যদি সবাই একই সময়ে চুপ থাকেন তাহলে কোনো আওয়াজ হওয়ার কথা না। এখান থেকে কথা হইতেছে কি জন্য? এখন যে অবস্থাতে আছে শেষ পর্যন্ত যেন এই অবস্থা থাকে, বলি আমিন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর সব দেখা যাচ্ছে অধিকাংশ তরুণ এবং যুবকেরা, কিন্তু সালামের আওয়াজটা শরীফার মতো এসেছে। আপনারা কি শরীফ নাকি শরীফা? কারা কারা শরীফ একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন। আমাদেরকে শরীফা বানানোর জন্য চক্রান্ত চলতেছে। আমরা কি শরীফ থাকবো নাকি শরীফা হওয়ার চিন্তা ভাবনা আছে? যদি যতই চেষ্টা করো আমাদেরকে শরীফা বানার জন্য, অথবা আমার শরীফা আফাদেরকে শরীফ ভাই বানাবার জন্য চেষ্টা করতেছে, ওদের এই চেষ্টা বাংলার জমিনে এই কোটি কোটি তাওহীদি জনতার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদের এই এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না, দেব না। যদি তোমরা শরীফ থেকে শরীফা হতে চাও তাহলে বাংলার সীমান্ত ছেড়ে অন্যত্র চলে যাও। এই বাংলাদেশ শরীয়তুল্লাহ জমিন, এই বাংলাদেশ শাহজালালের জমিন, এই বাংলাদেশ তিতুমিরের জমিন, এই বাংলাদেশ শরীয়তুল্লাহ জমিন। বাংলাদেশে বসে নাস্তিক্যবাদী কোন শিক্ষা পাঠ্যসূচিতে কোনো চলতে দেওয়া হবে না, ঠিক আছে মুসলমান? যদি তাদের এই এজেন্ডা রুখে দেওয়ার জন্য ময়দান থেকে আকাশে রাস্তায় নামে প্রতিবাদ করার জন্য, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য কারা কারা আদি আছে, হাত তুলে আল্লাহকে দেখা। আওয়াজটুকুনকে আরো সারাদিন থেকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাস বিল কুরআনিল আযীম। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে পুরুষোচিত কণ্ঠে মহাব্বতের আমেজ মিশিয়ে আমার সাথে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من يطع الرسول فقد أطاع الله
ومن تولى فما أرسلناك عليهم حفيظا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. وقال سبحانه وتعالى في شان حبيبه وتعظيمه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সবার হৃদয়ে রাসূলের জন্য প্রেম, দরদ, ভালোবাসা আছে না নাই? কার কার হৃদয়ে রাসূলের জন্য প্রেম আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাবো। আল্লাহ হাতগুলোকে হাউজে কাউসারের জন্য কবুল করুন, আমিন। এতগুলো মানুষের হৃদয়ে রাসূলের জন্য ভালোবাসা থাকলে আওয়াজ কি আমার মতো এত কম হবে নাকি আরো বেশি হবে? আমি হুজুর হিসাবে খুব মরা ধরা, শুকনা শাকনা, মাইকও একেবারে আজকে শুকনা শাকনা উড়ে গেছে। হ্যাঁ, হুজুরও মরা মরা, মাইকও মরা মরা। এখন আপনাদের আওয়াজটাও যদি মরা মরা হয়, ওয়াজ কি জমবে? এই জন্য গলার আওয়াজটাকে ছেড়ে দিয়ে আমরা রাসূলের ভালোবাসাটাকে প্রমাণ করব। আল্লাহ তাআলা যেন শুধু মাহফিলে নয়, মাহফিল থেকে চলে গেলে মৃত্যু পর্যন্ত হৃদয়ের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যেন সব সময় ধরে রাখতে পারি, বলি আমিন। জবান খুলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাদ জেলে। ঠিক কিনা? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাদ জেলে।
তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জমি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও। যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাত খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত, ঐতিহ্য এবং সমৃদ্ধি ভরা আমাদের সবার প্রিয় জেলা নোয়াখালী। ঐতিহ্যবাহী ধর্মপুর সন্দ্বীপপাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ, মাদ্রাসা এবং এলাকাবাসী ও যুব সমাজের যৌথ আয়োজনে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন সাহেবে সদর, আজকের মাহফিলে সভাপতি হয়ে মাহফিলকে অলংকৃত করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, অলংকৃত করেছেন, সুশোভিত করেছেন প্রখ্যাত সমাজসেবক এবং অত্র মসজিদের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কবির উদ্দিন সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয় জনাব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সাবু সাহেব। আজকের মাহফিলে আর অন্যতম মেহমান হয়ে মাহফিলকে আপনারা দেখে খুশি হবেন, এই পুরা নোয়াখালী জেলার মধ্যে যিনি সবচাইতে বৃহত্তম মাহফিলের আয়োজন করেন, কোম্পানিগঞ্জ মুসাফুর ইদ্রিসিয়া ট্রাস্টের আয়োজনে যে বিশাল তাফসীর কোরআন মাহফিল হয়, এটা নোয়াখালীর জন্য অন্যতম একটি মাহফিল। মাইকের আওয়াজটা ঠিক করেন না, করতেছে কারেন্ট মাত্র আসছে। কারেন্ট তো এখন
ওই যায় না, মাঝে মাঝে আসে। কারণ এখন যায় না, মাঝে মাঝে মেহমান হিসেবে আর কি। আচ্ছা ঠিক আছে, হয়েছে না একটু লাগবেন। নোয়াখালী জেলায় যিনি সবচাইতে বৃহৎ মাহফিলের আয়োজন করেন, জননন্দিত ইসলামিক স্কলার, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, লন্ডনে যিনি থাকেন, নোয়াখালীর কৃতি সন্তান জনাব ব্যারিস্টার মোহাম্মদ নূর উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ অল্প কিছু করার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। স্টেজে উপস্থিত রয়েছেন এই ধর্মপুর ইউনিয়ন, এই জনপদের লাখো জনতার প্রিয়জন, জননন্দিত রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, ওবাইদিয়া সুলতানিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, আমাদের সবার প্রিয়জন, মাথার তাজ হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আমার পাশে বসে আছেন। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই জনপদের মানুষের দুঃখ দুর্দশা যেন তার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করার তৌফিক দান করেন। স্টেজে উপস্থিত রয়েছেন আমাদের রামগতি থেকে আগত, যিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ নাজিম উদ্দিন সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। স্টেজে অনেক বরেণ্য অতিথিবৃন্দ রয়েছেন, আছেন হারিস চৌধুরী বাজার সেন্ট্রাল মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা রেজওয়ানুল বারী সাহেব হাফিজাহুল্লাহ সহ স্টেজে ডানে বামে আজ হাজারো আলেমদের পদচারণায় রয়েছে। আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আজকে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আবু সাফা সাহেব, আলোচনা পেশ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা সুলাইমান গাজী সাহেব। আমার পরে আলোচনা পেশ করবেন শুধু চুয়াডাঙ্গা থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ মাহফুজ ভাই। আজকের এই মাহফিলের বরকতময় মেহমান আযীম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এই জনপদের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও ঈমানের সম্পর্ক তো আছেই, ঠিক কিনা বলেন? রক্তের সম্পর্কের চাইতে ঈমানের সম্পর্কটা অনেক দামি। আমাদের সেই প্রিয় ভাই হযরতুল আল্লাম বাংলার দ্বিতীয় ডাক্তার জাকির নায়েক হিসাবে আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর যাকে উপাধি দিয়েছেন, শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আল্লাহ তাআলা যথাসময়ে এই ময়দানে এসে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলে আমাদের তৃষিত অন্তরকে যেন প্রশান্তি করতে পারেন, বলি আমিন। আর ওদের বলি আমিন। সামনে উপস্থিত সমবেত ফুদালা, মুরব্বিয়ানে আযম, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন কলেজ ভার্সিটির স্যারেরা রয়েছেন, স্কুলের স্যারেরা রয়েছেন, মাদ্রাসার উস্তাদেরা রয়েছেন, ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন স্তরের দলমত নির্বিশেষে আল্লাহর এই ময়দানে কোরআনের মাহফিলে আগত সমবেত উপস্থিত জনমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মন খারাপ করার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন। এই ময়দানে আমরা বারবার লক্ষ্য করেছি, জালিমরা যে আলেমদেরকে যত বেশি চাপে, যে আলেমদের কণ্ঠকে যত বেশি স্তব্ধ করতে চায়, দাবায়া রাখতে চায়, কণ্ঠকে রোধ করতে চায়, আল্লাহ তাদের কণ্ঠকে আরো উঁচু করে দেন। আমির হামজা হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। আমি তো আমার ভাষায় বলি, আমির হামজা ভাই এসেছেন আজহারির বেশে। কি বলেন মুসলমানরা? আমাদের আমির হামজা ভাই বাংলা জমিনে জালিমের জিন্দানখানা থেকে ময়দানে এসেছেন আমির হামদার বেশে। আমির হামদা এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির বেশে। আজহারি বাংলার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে আসবেন আল্লামা সাঈদীর বেশে। ঠিক কিনা মুসলমান? এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, এটা আল্লাহ। ওরা ওদের ষড়যন্ত্র, ওদের কৌশল, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে দাবায়া রাখতে চাইবে, নিভিয়ে দিতে চাইবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর নূরকে ওরা আগুনের মধ্যে যত ফু দিবে আগুনের মাত্রা আরো তত, আর এই আগুনের আলোতে গোটা বিশ্বময় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জমিনটা কার?
বীরের মতো জবাব দিন, এই জমিন টাকা কি আপনারা তো শরীফার মতো আওয়াজ দিতেছেন, বুঝতে পারছেন নাকি আপনারা ওই পক্ষে? আমি আমার মসজিদে একটু এই বিষয়ে কথা বলছিলাম গত জুমাবারে, দেখলাম কিছু কিছু মুসল্লির চেহারা কালো হয়ে গেছে। মানে ওরা নিজেরাও শরীফাদের পক্ষে, আবার শরীফারা শরীফ হোক এটারও পক্ষে, ওরা বেজার হয়ে গেছে। আমার কাছে আশ্চর্য লাগে, মুসল্লির সামনে কোরআন হাদিস থেকে ওয়াজ করলে মুসল্লির চেহারা কালো হবে, এটা চিন্তা করা যায় কিভাবে? কোরআন হাদিস থেকে কথা বললে তো ইমানদার খুশি হবে, মুসল্লি খুশি হবে। মুসল্লির চেহারা যদি কালো হয়ে যায় বুঝতে হবে এটা মুসল্লি না, এটা নির্ভেজাল মুনাফিক। সুদের বিরুদ্ধে কথা বললে মুসল্লির মন খারাপ হয়ে গেলে বুঝতে হবে এটা মুসল্লি না, এটা টাটকা ভেজাল মুক্ত মুনাফিক। জালিমের বিরুদ্ধে কথা বললে যদি মুসল্লির চেহারা কালো হয়ে যায় এটা মুসল্লি না, এটা আবু জাহেলের নাতিপুতি। এর মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য? পার্থক্য শুধু এতটুকু, ফেরাউনের মাথায় টুপি ছিল না, ওর মাথায় টুপি আছে, ঠিক না বলে? ওটার নাম ফেরাউন আর এটার নাম আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি, ঠিক না বলে? আশ্চর্য লাগে, মুসলমানের সামনে জুমার দিন বয়ান করতে পারি না, উঠি দাঁড়ায় যে কয় হুজুর আপনি ভুল ওয়াজ করতেছেন। এরকম বেয়াদব আছে না নাই? আমার বন্ধুগণ, গলা ছেড়ে দিয়ে একটু আওয়াজ দিয়ে আল্লাহর জন্য সাক্ষী দিয়ে বলুন এই জমিনটা কার? কোন সন্দেহ আছে? ওই সুউচ্চ আসমান সমূহ কার? এই কোরআনটা কার? আমরা কার? এই জমিনটা হলো আল্লাহর, আর এই জমিনের সংবিধান, এই জমিনের দলিল হলো আল কোরআন। জমিনের দলিলের নাম কি? কথা বলেন। এই যে জমিনটা আল্লাহ, এই দলিলটার নাম কি? আল কোরআন। তাহলে এখন আমরা জমিন ছেড়ে দিয়েছি ফেরাউনদের হাতে, আর দলিল দেখছি আমাদের কাছে। কথা বল, জমিন কাদেরকে দিছি আর দলিল কাদের কাছে? এখন আমরা দলিলের সকাল সন্ধ্যায় শুধু চুমা খাই। দলিলের মধ্যে চুমা খাইলে কোনো ভেজাল? দলিল দিয়ে নকশা খতিয়ান তেলাওয়াত করে পানিতে ফু দিলে পেটের ব্যথা ভালো হয়। ভূত প্রেতে আসর করা ব্যক্তিকে দলিল তেলাওয়াত করে ফু দিলে ভূত প্রেত চলে যায়। কথা বল না কেন? যতদিন পর্যন্ত আপনি খানকার ভিতরে বসে, মসজিদে বসে, মাহফিলে বসে কোরআন তেলাওয়াত করে এই দলিল তেলাওয়াত করবেন, দলিল দিয়ে শুধুমাত্র একেবারে পীর বুজুর্গদের মতো কোনায় বসে বসে তেলাওয়াত করবেন, আপনার কেউ বাধা দিবে না, কেউ আপনারে তুইও বলবে না, কেউ আপনার কোনো বাধা দিবে না, আপনার কোনো জুলুম আসবে না, অত্যাচার আসবে না। কিন্তু যখনই আপনি দলিল অনুযায়ী আপনার জমিন দখল করতে যাবেন তখনই আপনার উপরে মাইন আসার সম্ভাবনা আছে না? এখন আমরা জমিন ছেড়ে দিয়েছি ফেরাউনদেরকে, আর দলিল আমরা চুমা খাই শুধু। এই জন্য যারা যারা শুধু চুমা খায় তাদের কোনো বাধা, আর যারা বলে এই জমিন আল্লাহ, আল্লাহ জমিনের দলিল হচ্ছে আল কোরআন, অতএব এই দলিল অনুযায়ী আমরা জমিন উদ্ধার করতে চাই, যারা জমিন উদ্ধার করার জন্য ময়দানে নামে তাদেরকে ওই ফেরাউনদের গোষ্ঠীরা মারে, ভিতরে ঢুকায়, ফাঁসি দেয়, ইনভেস্টমেন্ট ঘুষ করার জন্য, ঠিক কিনা? এখন জমিন উদ্ধার করার দরকার আছে না নাই? আছে না নাই? সলিমউদ্দিন আর সলিমউদ্দিন এলাকার দুই ব্যক্তি, বলেন কি বলেছি? কলিমউদ্দিন, সলিমউদ্দিন। কলিমউদ্দিনের জমি বিক্রি করেছে সলিমউদ্দিনের কাছে। আমি আবার প্রশ্ন করব, মনে আছে কিনা? পরিবর্তনের জন্য একটা উদাহরণ যথেষ্ট। আল্লাহ যেন আমাকে সাজিয়ে গুছিয়ে বলা তৌফিক দান করে। সলিমউদ্দিন, কলিমউদ্দিন সলিমউদ্দিনের কাছে জমি বিক্রি করেছে। বিক্রি করার পরে কলিমউদ্দিন তো জমিনের মালিক, জমিন বিক্রি করেছে কার কাছে? বিক্রি করার পরে এখন কলিমউদ্দিন কি মালিক আছে? জমিনের মালিক কে? সলিমউদ্দিন। বাড়িতে যাওয়ার সময় সলিমউদ্দিন জমিন পকেটে করে ভাঁজ করে নিতে পারছে, হ্যাঁ? আর কলিমউদ্দিন 10 লাখ টাকার বান্ডিল পকেটে ভর্তি করে কোথায় গেল? বাড়িতে চলে গেল। জমিন কোথায় আছে? জমিনের জায়গায়। জমিন কোথায় আছে? কলিমউদ্দিন জমি বিক্রি করে টাকা নিয়ে চলে গেল বাড়িতে, আর সলিমউদ্দিন কয় যে আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু দলিলের নকলটা দেন। কথা বলে কি? এই নকলটা নিয়ে সলিমউদ্দিন চলে গেল বাড়িতে। যাওয়ার পর পরের দিন ট্রাক্টরওয়ালাকে খবর দিয়েছে, কয় যে জমিন চাষ করবো, জমিনে বীজ বপন করবো, ধান রোপণ করবো। এই নিয়তে ট্রাক্টর নিয়ে গাড়ি নিয়ে হাজির জমিন চাষ করার জন্য।
সলিমউদ্দিন তার বাহিনী নিয়ে লোকজন নিয়ে সলিমউদ্দিনকে এলাকা ছাড়া করেছে। কথা বল না কেন? বেটা জমিন আমার, তোরে ক্ষমতাকে দিছে, আমার দল বল, আমার জনবল, কোনো অভাব নাই। আমার আঙ্গুলের ইশারা এলাকার মানুষ উঠে আর বসে, আমার সালিশ, আমার বিচার করার মতো এই এলাকায় কারো সাহস নাই। সলিমউদ্দিন কাঁদতে কাঁদতে চলে গেল বাড়িতে, গিয়া ওই যে ড্রয়ারের ভিতর থেকে দলিলটা বাইর করছে, নকলটা বাইর করি। এখন এটার মধ্যে প্রতিদিন যখন জমিনের কথা মনে উঠে 10 লাখ টাকার কথা মনে উঠে, তখন দলিলটা বাক্সা থেকে বাইর করে শুধু চুমা খাই আর বলে, আর জমিন 10 লাখ টাকা দিয়ে কিনলাম, কিন্তু এখন তোরে শুধু জমিন তো নিতে পারলাম না, শুধু দলিলটা আমি চুমা খাইতেছি। আচ্ছা, দলিল যা বলেন, দলিল যা জমি নাকি বিল ভুল আছে? এখন সকাল সন্ধ্যা এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে। সলিমউদ্দিন প্রতিদিন জমিনের আইলের কিনারা এসে ওই দলিলটাকে নিয়ে শুধু চুমা খাই। সলিমউদ্দিন কয়, তুই শুধু চুমাই খা, আইলের কাতারে দাঁড়িয়ে তুই শুধু এই দলিল এটা নিয়ে আইলের কিনারা কিনারা ঘুরবি, তবে খবরদার জমিনের মধ্যে পা দিতে পারবি না, দিলে পা উড়াই দেবো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর এই জমিনের দলিল হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলেন? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঈমানদারদের জন্য, এই জমিন আল্লাহ তাআলা দিয়েছেন মুমিনদের জন্য। মুমিনরা এই জমিনকে আবাদ করবে, আল্লাহর আনুগত্যশীল বান্দারা জমিনকে আবাদ করবে, এটা আছে দলিলের মধ্যে। কিন্তু আর মুসলমানরা, অধিকাংশ নামদার ঈমানদাররা সেই কথা ভুলে গিয়ে জমিন দখল করার মানসিকতা মনের মধ্যে নাই, জমিন দখল করার ইচ্ছাই নাই। শুধুমাত্র খানকার ভিতরে আর মসজিদের ভিতরে, নামাজের ভিতরে, খতমের ভিতরে, পানি পড়ার ভিতরে, ভূত পেতে আসর করার ভিতরে আর তাবিজের ভিতরে এই সংবিধানকে সীমাবদ্ধ রেখেছে, যার কারণে তাদের দাওয়াতের মধ্যে, তাদের তেলাওয়াতের মধ্যে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। আর ওই যে সলিমউদ্দিনের কথা বলেছি, সলিমউদ্দিন বারবার প্রতিদিন কাঁদে, হারে দলিল তো আমার কাছে আছে, জমিনের মালিক তো আমি, কিন্তু সলিমউদ্দিন আমার জায়গা দেয় না, জমিনের আইনের কাছে গেলে আমারে শুধু দৌড়ায়, আমারে শুধু মারে। আমার বন্ধুগণ, সলিমউদ্দিনের মতো আমরা শুধু এই সংবিধানকে সুমার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, সলিমউদ্দিনের মতো আমরা এই সংবিধানকে, এই দলিলটাকে আমরা পানি পড়ার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। সলিমউদ্দিনের মতো আমরা এই সংবিধানটাকে, দলিলটাকে তাবিজের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। সলিমউদ্দিনের মতো আমরা এই দলিলটাকে শুধুমাত্র খতমের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, নামাজের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, বরং জমিন যার, দলিল যার, জমিন তার, দলিল যার, জমিন তার, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই মাহফিল থেকে আমরা ইরাদা করব, শপথ গ্রহণ করব, দলিলের আলোকে, দলিলের ভিত্তিতে, দলিলের আলোকে, নকশা মৌজা খতিয়ানের আলোকে আল্লাহ প্রদত্ত এই জমিনটাকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, আবাদ করার জন্য কারা কারা দিয়েছেন হাতটা আল্লাহকে তুলে একটু দেখাইয়া দেয়। ছোট্ট উদাহরণটা দিয়ে বুঝাতে পেরেছি? সলিমউদ্দিনের মতো শুধু এই দলিলকে চুমা খাইবেন, নাকি জমিন দখল করার জন্য মাঠে নামবেন? জমিন দখল করার জন্য জমিনের আইলে গেলে ওই যে 2 নম্বর মালিক, কয় নম্বর মালিক? এই 2 নম্বর মালিকের যতই ক্ষমতা থাকুক, যদি আপনার ঈমান মজবুত থাকে, জমিন দখল করার জন্য দলিল নিয়ে ময়দানে নামবেন, রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো, আপনি আপনার জমিন, আপনার ভূমি দখল করার জন্য নামতেই হবে আপনাকে। ঠিক কিনা বলেন? না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার তো সুমা দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। কথা কোন? তোমাকে তো শুধু নামাজের ভিতরে তেলাওয়াত করার জন্য কোরআনটা নাযিল করি নাই, পানি ফু দেওয়ার জন্য কোরআনটা নাযিল করি নাই, ভূত প্রেত দৌড়াবার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি আমার জমিনটাকে শাসন করার জন্য। এখন কি জমিনের মধ্যে
বলতে গেলে তো আমার বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে যায়, করবোটা কি বলেন? সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত আছে না? না, পুরা জাতি আজকে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, এখন ইনিয়ে বিনিয়ে আর কথা বলার সুযোগ নেই, এখন ডাইরেক্ট অপারেশন। হয় বাঁচতে হবে আর না হলে মরে যাবি, তোর থাকার দরকার নাই, ঠিক কিনা বলেন? এই জমিন জালিমদের জন্য না, এই জমিনটা হলো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দিয়েছেন। এই জমিনে কোনো আগাছা থাকতে পারবে না। 2023 সালে শিখেছে আমরা বানরের সন্তান। প্রতিবাদের মুখে নাস্তিকের বাচ্চাদের চেয়ারের মধ্যে কম্পন ধরে গেছে, অতঃপর এটা বাদ দিতে বাধ্য হয়েছে। 2024 সালে আরো ভয়ঙ্কর, আরো কঠিন থেকে কঠিনতম ভয়ঙ্কর কর্মসূচি তারা বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা বলেন? কয়টা বলবো সিরিয়ালে? আবার বলতেছে মাহফিল যে করবেন, মাহফিলে কিন্তু এই সকল কথাবার্তা বলতে পারবেন না। ও, আপনারা আল্লাহর জমিনকে নাপাক বানাবার জন্য চেষ্টা করবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো কেমন? আমার বন্ধুগণ, আল্লাহর এই জমিনে আল্লাহ প্রদত্ত এই দলিল দিয়ে আমরা দখল করব, বলেন ইনশাআল্লাহ। সাত যদি রক্ত দিতে হয়, ওই জমিন দখল করতে গিয়ে যদি আমাদের শাহাদাত বরণ করা লাগে, আমাদের আল্লামারা যেভাবে প্রাণ দিয়েছেন, আমাদের উত্তরসূরিরা যেভাবে শাহাদাত বরণ করেছেন, আমরাও তাদের থেকে শিক্ষা নিয়েছি। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, এই জমিনকে দখল করার জন্য দলিল নিয়ে আমরা ময়দানে নামবো, গুলি খাবো, জেলে যাব, রিমান্ডে যাব, এরপরেও আল্লাহর কোরআন নামক এই দলিলকে আমরা ছাড়তে পারবো না। আপনারা ইট চিনেন তো? ইট আছে না? ইট কি দিয়ে বানাই? ধরে বলেন, লোহা দিয়ে। এই ইট পানি দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন উপাদান নরম নরম করে যখন একটা ছোট্ট বাক্সের ভিতরে তাদের পরিমাপ অনুযায়ী তৈরি করা হয়, এরপরে কয়েকদিন পর্যন্ত এই মাটিটাকে আগুনের কুণ্ডুলিতে রাখা হয়, হয় কিনা বলেন? অগ্নিকুণ্ডে রাখার পরে এই ইট যখন মজবুত হয়, শক্ত হয়, পাথরের মতো যখন শক্ত হয়, তখন ব্রিকফিল্ডের মালিক উপযুক্ত মনে হলে সেখান থেকে ইটটাকে তুলে আনে। আমার ভাইয়েরা, তখন এই ইট চলে যায় ঢাকা শহরের গুলশান, বনানী, বসুন্ধরা বিল্ডিং এ, ঠিক কিনা বলেন? এখন ইট যদি বলতো, মাটি যদি বলতো আমি পুড়তে পারবো না, আমি জ্বলতে পারবো না, মাটি যদি বলতো আমি জ্বলতে পারবো না, তাহলে ইটও হতো না, আর এই ইট ওই সম্মানিত জায়গায় গুলশান, বনানী, বসুন্ধরাতে যেত না, ঠিক কিনা বলেন? এই মাটি, কাদা মাটি, খালের মাটি, বিলের মাটি, জমিনের পচা মাটি পুরার কারণে, ত্যাগ শিকার কারণে, কোরবান করার কারণে আল্লাহ তাআলা তাকে উঠাই দিয়েছেন কোথায়? ইট তো এই জায়গায় আসার কথা না। এখন এই ইট মাটি হয়ে পুড়িয়ে ইট হয়ে এখন এসেছে গুলশানে। বড় 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 লোকেরা এখন 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং তৈরি করতেছে, ঠিক কিনা বলেন? এখন কি আর ইটের জায়গায় আছে নাকি? মহা সম্মানে উঠে গেছে। অতএব যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহর কোরআনের একনিষ্ঠ দায়ী, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল উম্মত, তাদেরকে আল্লাহর জমিন উদ্ধার করার জন্য, এই জমিনে আল্লাহ এবং রাসূলের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করার জন্য ওরা ইটের মতো বারবার ওই আগুনের মধ্যে পরীক্ষা দিতে হবে, জ্বলতে হবে। পোড়া ইটের মতো জ্বলতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কুরবান করতে হবে, তারপর শাহাদাত বরণ করতে হবে। এরপরে একটা ইমারত, একটা বিল্ডিং কায়েম হয়ে যাবে, তার নাম হবে ইসলামিক ফাউন্ডেশন। এরপরে ইসলামের ইমারত প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? আপনি শুধু সুমা খাবেন দলিলের মধ্যে, এত সোজা ইসলাম আসে নাই, কথা কন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13টা বছর মক্কাতে ছিলেন। কত বছর? একই কথা বলতেছে। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 40 থেকে 63 বছর পর্যন্ত, মাঝখানে 23 বছর। এই 23 বছরের মধ্যে বেশিরভাগ সময়, অর্থাৎ 13টা বছর নবীজি মক্কাতে দায়িত্ব পালন করেছেন, দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি যদি নিজে একা একা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হতো, যা অবতীর্ণ হতো,
সেটাকে যদি শুধু চুমা খাইতেন, আদর করতেন, পানি পড়া দিতেন, বলেন তো মক্কার আবু জাহিল্লারা নবীজিকে বাধা দিত নাকি? তারা তো প্রস্তাব দিয়েছে, ওরা প্রস্তাব দিয়েছে তুমি তোমার ইবাদত করো, তুমি তোমার দায়িত্ব পালন করো, তবে সেটা ঘরের ভিতরে